তিনটা শব্দ যদি আমরা বলি, তিনটা শব্দ আপনারা যদি শুধু মনে রাখেন যে কিডনি ডিজিজ ইজ ভেরি কমন, ইট ইজ ভেরি কমন, ইট ইজ হার্মফুল, বাট ইট ইজ প্রিভেন্টেবল। অর্থাৎ কিডনি রোগের হার সারা বিশ্বব্যাপী খুবই ব্যাপক এবং কিডনি রোগের পরিণতি এটা খুবই মারাত্মক বা ভয়াবহ। পক্ষান্তরে আমরা যদি একটু সাবধান হই তাহলে এই ভয়াবহ রোগ প্রতিরোধযোগ্য। সেই জন্য এই সাবধান করার জন্যই বিশ্ববাসীকে সবাইকে সাবধান করার জন্যই এই বিশ্ব কিডনি দিবস প্রতি বছর পালিত হয়। তো এবারের কিডনি দিবসের প্রতিপাদ্য বিষয় হলো যে আর ইউর কিডনিস ওকে, প্রশ্ন করা হয়েছে আপনার কিডনি কি সুস্থ আছে। ডিটেক্ট আর্লি মানে একদম প্রাথমিক অবস্থায় শনাক্ত করুন, অ্যান্ড প্রোটেক্ট কিডনি হেলথ, এবং আপনার কিডনির স্বাস্থ্য রক্ষা করুন। এই তাৎপর্য কি? এই যে এবছরের স্লোগান বা থিম, এর তাৎপর্যটা হলো যে এবছরের যে বিশ্ব কিডনি দিবসের যে থিম, এই থিমের তাৎপর্যটা কি? এর তাৎপর্য হলো যে আমাদের ভিতরে কিডনি রোগ সুপ্ত আছে কিন্তু আমরা সেটা জানি না। সেই জন্য এই প্রশ্ন করা হয়েছে আপনার কিডনি কি সুস্থ আছে। তো এরকম সুপ্ত অবস্থায় কীরকম কত কিডনি রোগী আছে সারা বিশ্বে? 85 কোটি শুধু দীর্ঘস্থায়ী বা সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ রোগী আছে, অন্যান্য কিডনি রোগ তো আছেই। এবং এই যে কিডনি রোগগুলো এর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এগুলা স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশে এর হার সবচেয়ে বেশি। আমাদের বাংলাদেশের কথা যদি বলি তাহলে দেখা যায় যে বিভিন্ন পরিসংখ্যান থেকে বাংলাদেশে প্রায় 3,80,00,000-এর মতো লোক কিডনি রোগী আছে। এর মধ্যে প্রতি বছর প্রায় 40 থেকে 50,000 লোকের কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তখন তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন পড়ে ডায়ালাইসিস অথবা কিডনি সংযোজন। আরও 20 থেকে 25,000 রোগী আকস্মিক কিডনি বিকল হয়ে তাদেরও সাময়িকভাবে ডায়ালাইসিসের প্রয়োজন হয়। কিন্তু কিডনির এই যে চিকিৎসা, ডায়ালাইসিস এবং কিডনি সংযোজন, এগুলো এতটাই ব্যয়বহুল যে আমাদের মতো উন্নয়নশীল দেশে এদেশের শতকরা 10 ভাগ লোকও এত ব্যয় এটা বহন করতে পারে না। কাজেই দেখা যায় যে প্রায় 90 ভাগ লোক শুধু অতিরিক্ত ব্যয়ের জন্য বলতে গেলে বিনা চিকিৎসায় অথবা চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করে। পক্ষান্তরে আমরা যদি একটু সাবধান হই, সচেতন হই, যদি আমরা সুস্থ জীবনধারা চর্চা করি, প্রাথমিক অবস্থায় এই রোগ নির্ণয় করি, তাহলে 50 থেকে 70 ভাগ ক্ষেত্রে এই ভয়াবহ কিডনি বিকল এবং এই মৃত্যু ঠেকানো সম্ভব। তো আজকে বিশ্ব কিডনি দিবসে সেই জন্য এই আর্লি ডিটেকশনের উপর এবং সচেতনতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তো কেন কিডনি রোগ হয়? আমরা যদি দেখি যে প্রধান কিডনি রোগগুলো, বিশেষ করে যে দীর্ঘস্থায়ী কিডনি রোগ হয়, প্রধান কারণ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অতিরিক্ত ওজন, আমরা যে বিষ বেদনার বড়ি আমরা কিনে খাই সেই ব্যথার বড়ির কারণে, ধূমপান, মদ পান, অথবা আমরা যে খাবার গ্রহণ করি সেগুলো স্বাস্থ্যসম্মত না হওয়ার জন্য, অর্থাৎ অতিরিক্ত লবণ, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এবং ফাস্টফুড, কোমল পানীয়, এই যে খাবারগুলো খাই, এ সমস্ত কারণে। আবার দেখা যায় যে শিশুকালে কারো কিডনি রোগ আছে, সেগুলো কখনো গুরুত্ব দেওয়া হয় না, সে সমস্ত কারণে। কারো নেফ্রাইটিস যদি হয়, চোখ মুখ ফুলে গেলে তার তাৎক্ষণিক চিকিৎসা করতে হয়, সেটা না করার কারণে। কারো হয়তো ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন হয় অথবা কিডনিতে পাথর হয়, সময় মতো চিকিৎসা যদি না করা হয়, এই সমস্ত কারণেই প্রায় 95 ভাগ ক্ষেত্রে, 90 থেকে 95 ভাগ ক্ষেত্রে কিডনি নষ্ট হয়ে যায় বা বিকল হয়ে যায়। আমি যে কারণগুলো বললাম, এই কারণগুলো দেখবেন যে এগুলো বেশিরভাগই আমাদের জীবনধারার সাথে জড়িত।
যেমন বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অতি ওজন, ধূমপান, মদ পান, পর্যাপ্ত পরিমাণে পানি পান, এগুলো তো আমাদের প্রতিদিন লাইফস্টাইলের সাথে থাকা উচিত এবং এগুলোর সাথে জড়িত। যদি এগুলো মানে একদম অল্প বয়স থেকে চর্চা করি, তাহলে দেখা যাবে যে আমরা শুধু ডায়াবেটিস, আমরা শুধু কিডনি রোগী না, আমরা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ক্যান্সার সহ অন্যান্য যে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে, এগুলো সবই আমাদের সুস্থ জীবনধারা চর্চার মাধ্যমে এগুলো প্রতিরোধ করতে পারি। এখন সুস্থ জীবনধারা চর্চা বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে প্রতিদিন সচল থাকা বা ব্যায়াম করা, নিয়মিত ব্যায়াম করা। দ্বিতীয়ত সুষম এবং পরিমিত খাবার। সুষম খাবার বলতে যে খাবারের মধ্যে মাছ, মাংস, ডিম, দুধ, আমিষ এগুলো থাকবে। শর্করা যখন খাবার সেগুলো গোটা শস্য বা আমরা একদম রিফাইন খাবার যেগুলো এই ধরনের বিস্কিট, নুডলস এগুলো যেগুলো আমরা কিনে খাই, এগুলো না খেয়ে যদি আটা রুটি, লাল আটা রুটি, লাল চালের ভাত এগুলো যদি খাই সেগুলো ভালো। এবং সেই সাথে যখন স্নেহ জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাবার খাবো, সেগুলো ঘি, মাখন, ফাস্টফুড এগুলো বা প্রাণীর তেল এগুলো না খেয়ে যদি আমরা ভেষজ তেল যেগুলো আছে সেগুলো খাই, সেই সাথে মাছের তেল, এগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত, এগুলো আমরা খেতে পারি। পাশাপাশি যেগুলো একদম অ্যাভয়েড করতে হবে সেটা হলো যে কাঁচা লবণ আমরা খাই যেগুলো, এগুলো আমাদের উচ্চ রক্তচাপ বাড়ায়, সেই সাথে কিডনির ক্ষতি করে। সেই সাথে অতিরিক্ত কোলেস্ট্রলযুক্ত খাবার যেগুলো আছে, ঘি, মাখন বা প্রাণীর তেল, এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। এবং চিনিযুক্ত খাবার যেমন কোমল পানীয়গুলোতে কিন্তু প্রচুর চিনি থাকে, তো সেগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। এবং যেগুলো খাবার মধ্যে থাকতেই হবে সেগুলো হলো যেমন শাকসবজি এবং ফলমূল, এগুলো প্রতিদিনের খাবারের মধ্যে আমাদের অবশ্যই থাকা উচিত। দেখা গেছে বিশ্ব স্বাস্থ্যর এক রিপোর্টে যে শুধু শাকসবজি এবং ফলমূল না খাওয়ার জন্য প্রতি বছর প্রায় 48 লক্ষ লোক মৃত্যুবরণ করে। কাজেই এগুলো আমাদের খেতে হবে। তবে যখন কিডনি ফেলিউর হয়ে যায় বা বিকল হয়ে যায়, তখন আমরা তাদের ক্ষেত্রে তাদের রক্তের মধ্যে বিভিন্ন উপাদানের অবস্থার ভেদে আমরা কাউকে হয়তো শাকসবজি একটু কম করে খেতে বলি, অথবা পটাশিয়াম মুক্ত করে খেতে বলি, অথবা ইউরিক অ্যাসিড কম সেগুলো খেতে বলি। কিন্তু যারা সুস্থ মানুষ আছেন তাদের জন্য কিন্তু এগুলো নিষিদ্ধ না। আপনারা সবাই শাকসবজি এবং ফলমূল খাবেন। এরপর পর্যাপ্ত পরিমাণে পানি। আমাদের দেখা যায় যে কৃষক ভাইয়েরা মাঠে ঘাটে কাজ করেন এবং যারা রিক্সা চালান, আবার অন্যদিকে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে, যে ভাইয়েরা মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে প্রচণ্ড রোদের মধ্যে যারা কাজ করে, তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে কাজ করতে করতে ঘেমে যায়, প্রচুর পানি পিপাসা হয়। তারা মনে করে যে ঠিক আছে বাসায় গিয়ে বা পরে পানি খাবো। কিন্তু এই যে পানির শূন্যতা দেখা দেয় অল্প সময়ের জন্য, এতেও কিন্তু কিডনির কিছু ক্ষয় হয়। এটাকে আকস্মিক কিডনি রোগ বলা হয়। তো এরকম যাদের একবার আকস্মিক কিডনি রোগ হয়, তাদের দীর্ঘস্থায়ী কিডনি রোগ বা কিডনি সম্পূর্ণ বিকল হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের চেয়ে প্রায় 30 গুণ। সেজন্য প্রত্যেকেই বলবো যে যেখানেই কাজ করুন সাথে একটা পানির বোতল নিয়ে যাবেন, এবং যখনই পানি পিপাসা হবে আপনারা পানি খেয়ে নেবেন। আপনারা যেন পানির শূন্যতা না হয় সেদিকে খেয়াল রাখবেন। পাশাপাশি যাদের ডায়রিয়া, বমি হয়, তারা যদি তাৎক্ষণিক চিকিৎসা নাও করতে পারেন, তারা খাবার স্যালাইন সাথে খেয়ে নেবেন, যাতে করে এই ডায়রিয়া, বমি থেকে যত আকস্মিক কিডনি বিকল না হয়। তো এরপর যারা ধূমপান, আমরা জানি ধূমপান এটা একটা বিষ পান। এই ধূমপানে ক্যান্সার হয়, হার্ট ডিজিজ হয়, তাছাড়া ব্রেন স্ট্রোক বেড়ে যায়। এই ধূমপান কিন্তু সরাসরি কিডনি আক্রমণ করে, কারণ ধূমপান রক্তনালীকে আক্রমণ করে এবং কিডনির মধ্যে হলো সবচেয়ে বেশি রক্তনালী, সেজন্য কিডনির সরাসরি আক্রমণ হয়। আপনাদের ওজন প্রত্যেকের কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ যাদের ওজন বেশি ওজন হলে অনেকগুলো রোগের জন্ম দেয়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বিভিন্ন জয়েন্টের রোগ, কোলন ক্যান্সার, এগুলো তো হয়ই। পাশাপাশি উচ্চ রক্তচাপ, অতিরিক্ত ওজন সরাসরি কিডনির ক্ষতি করে, কিডনি বিকল করে। তো কাজেই আপনাদের ওজন নিয়ন্ত্রণে রাখবেন। যারা ঝুঁকির মধ্যে আছেন, অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, যারা বেশি ব্যথার বড়ি খেয়েছেন, যাদের বারে যাদের পাথরের রোগ হয়েছে, কিডনিতে পাথর হয়েছে, অথবা
যাদের বারে বারে মূত্রতন্ত্রের প্রদাহ হয়েছে, যাদের বংশে কিডনি রোগ আছে, যাদের ছোট বয়সে বা বাচ্চা বয়সে কিডনির সমস্যা ছিল, যাদের বয়স 50-এর বেশি, আপনারা সবাই কিন্তু কিডনি রোগের জন্য ঝুঁকিপূর্ণ। কাজেই আপনাদের বছরে অন্তপক্ষে 2বার করে মাত্র 2টো পরীক্ষা, একটা হলো প্রস্রাবে অ্যালবুমিন যায় কিনা, এবং আরেকটা হলো যে রক্ত থেকে ক্রিয়েটিনিন পরীক্ষা করে দেখবেন যে 100 ভাগে কত ভাগ কিডনি কাজ করছে। যদি এই 2টো পরীক্ষা মাত্র করা হয় তাহলে কিন্তু প্রাথমিক অবস্থায় এই রোগ শনাক্ত হবে। আর যদি প্রাথমিক অবস্থায় কিডনি রোগ শনাক্ত করা যায় তাহলে চিকিৎসা করে ভালো করে ফেলা যায়। অনেক ক্ষেত্রে ভালো না করা গেলে এটাকে খারাপ হওয়াটা থামিয়ে দেওয়া যায়, এবং কোনো কোনো ক্ষেত্রে যদি অ্যাডভান্স স্টেজেও যেয়ে থাকে, স্টেজ 3-4-এ, তখন যদি একদম থামিয়ে না দেওয়া গেলেও যে গতিতে খারাপ হচ্ছে, গতিকে অনেক কমিয়ে তাকে রোগকে দীর্ঘায়িত করা যায় এবং রোগী দীর্ঘায়ু লাভ করতে পারে। কাজেই আপনাদেরকে যারাই ঝুঁকিতে আছেন তাদেরকে এই পরীক্ষাগুলো করতেই হবে। তো আমি পাশাপাশি যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে বলবো যে এই যে মানুষের কিডনি রোগ সম্পর্কে সচেতনতা, সুস্থ জীবনধারা সম্পর্কে সচেতনতা, এগুলো কিন্তু আমাদের একদম স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে একদম মাঠ কর্মী পর্যন্ত যারা আছেন প্রত্যেকেরই এগুলো জানা উচিত, এবং তাদের নীতিমালার মধ্যে এই কথাগুলো প্রত্যেকটা মানুষের মধ্যে প্রচার করা উচিত, যাতে করে প্রত্যেকটা মানুষ সচেতন হয়, তাদের বাচ্চাকে সচেতন করে, যারা স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে টিচাররা যেন সচেতন হয়, এবং তারা যেন ছাত্রদের মধ্যে এই যে হেলদি লাইফস্টাইল, সেই হেলদি লাইফস্টাইলের কথাগুলো ছড়িয়ে দেয় এবং তাদেরকে উৎসাহিত করে এই হেলদি লাইফস্টাইল বা সুস্থ জীবনধারা পালন করার জন্য। তাছাড়া যারা সমাজে বিত্তমান মানুষ আছেন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু যারা কিডনি বিকল হয়ে, যারা অসহায় হয়ে অকাল মৃত্যু বরণ করছেন, তাদের পাশে দাঁড়াতে পারেন। এবং সরকার যদি কিডনি রোগীদের জন্য ইউনিভার্সাল হেলথ কভারেজ অথবা স্বাস্থ্য বিমা চালু করে, তাহলে এই যে অসংখ্য মানুষ কিডনি বিকল হয়ে অকাল মৃত্যুবরণ করছে, তাহলে এই হাজার হাজার মৃত্যু ঠেকানো সম্ভব। প্রত্যেকটা মানুষের তো বেঁচে থাকার অধিকার আছে। কাজেই যখন একটা ছেলে যার বয়স 20 বছর, সে যখন কিডনি বিকল হয়ে মৃত্যুবরণ করেছে, অথবা একজন পরিবারের একটা মাত্র মানুষ যে উপার্জনক্ষম, যার উপর নির্ভর করছে সমস্ত পরিবারটা, সে যখন কিডনি বিকল হয়ে যায়, তাকে চিকিৎসা করতে যেয়ে পুরো পরিবার ধ্বংস হয়ে যায় এবং সে মৃত্যুবরণ করে। কিন্তু এই যদি সবার জন্য জীবন বীমা বা ইউনিভার্সাল হেলথ কভারেজ আনা যায়, তাহলে কিন্তু এই মানুষগুলো আবার জীবন পেতে পারে, বেঁচে যেতে পারে এই অসংখ্য অসহায় পরিবার তারা নিঃস্ব হয়ে যাওয়া থেকে। কাজেই আমি আমাদের সরকারকে, সেই সাথে বিত্তবান মানুষদেরকে সবাইকে আহ্বান জানাবো, আপনারা এই অসহায় রোগীদের পাশে দাঁড়ান।